রাস্তার পাশে একটি ওয়ালেট পড়ে আছে, ভেতরে রয়েছে কিছু টাকা, ব্যাংক কার্ড ও মালিকের পরিচয়পত্র। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ কি করবেন? ওয়ালেটটি ফিরিয়ে দেবেন নাকি নিজের কাছে রেখে দেবেন? মানুষের সততা যাচাই করতে ঠিক এমন বাস্তব পরিস্থিতিকেই কাজে লাগিয়েছেন গবেষকরা। আর সেই গবেষণা উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের আচরণ নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য। বিশ্বের 40টি দেশের 355টি শহরে পরিচালিত এই গবেষণায় 17,003টি ওয়ালেট বিভিন্ন ব্যাংক, হোটেল, ডাকঘর ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের কাছে জমা দেওয়া হয়। প্রতিটি ওয়ালেটে ছিল মালিকের পরিচয়পত্র, একটি চাবি, ভিজিটিং কার্ড এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ। এরপর পর্যবেক্ষণ করা হয় কতজন কর্মী ওয়ালেটের মালিকের সঙ্গে যোগাযোগ করে সেটি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। গবেষণায় দেখা যায় সবচেয়ে বেশি ওয়ালেট ফিরিয়ে দিয়েছেন সুইজারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডসের মানুষ। এরপর রয়েছে ডেনমার্ক, সুইডেন, পোল্যান্ড, নিউজিল্যান্ড, জার্মানি ও ফ্রান্স। অন্যদিকে সবচেয়ে কম ওয়ালেট ফেরত দিয়েছে পেরু, মরক্কো, চীন, তুরস্ক, কাজাখস্তান, কেনিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও ঘানায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান ছিল তালিকার মাঝামাঝি। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এই ফলাফল দিয়ে অন্য দেশের মানুষকে সামগ্রিকভাবে বেশি সৎ বা কম সৎ বলা যায় না। কারণ ওয়ালেট ফেরত দেওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত নৈতিকতার পাশাপাশি সামাজিক মূল্যবোধ, আইনের ভয়, সাংস্কৃতিক পরিবেশ এবং ধরা পড়ে যাওয়ার আশঙ্কার মতো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। গবেষণার আরেকটি চমকপ্রদ দিক ছিল ওয়ালেটে থাকা টাকার পরিমাণ। গবেষকদের ধারণা ছিল বেশি টাকা থাকলে মানুষ সেটি নিজের কাছে রাখার প্রবণতা দেখাবে, কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। প্রায় $13 থাকা ওয়ালেটের 51% ফেরত এলেও প্রায় $94 থাকা ওয়ালেটের 72% মালিকের কাছে ফিরে গেছে। গবেষকদের মতে বেশি অর্থ হারালে মালিকের ক্ষতির পরিমাণও বেশি হয়। এই উপলব্ধি অনেকের মধ্যে সহানুভূতি তৈরি করতে পারে। আবার বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করলে ধরা পড়ে যাওয়ার ঝুঁকি বেশি বলেও অনেকে মনে করতে পারে। পাশাপাশি নিজের নৈতিক পরিচয় অক্ষুণ্ণ রাখার মানসিকতাও সিদ্ধান্তকে প্রভাবিত করে। গবেষণার পদ্ধতিও ছিল ব্যতিক্রম। রাস্তায় ওয়ালেট ফেলে মানুষের আচরণ দেখার পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কাছে ওয়ালেট জমা দিয়ে বলা হয় এটি বাইরে পাওয়া গেছে। এরপর দেখা হয় তারা নিয়ম মেনে মালিকের সঙ্গে যোগাযোগ করেন কিনা। গবেষকদের মতে কর্মস্থলের পরিবেশ, সহকর্মীদের উপস্থিতি এবং জবাবদিহিতার বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সততা নিয়ে আগের গবেষণাগুলো একই ধরনের ইঙ্গিত দিয়েছে। 2009 সালে যুক্তরাজ্যের গবেষক রিচার্ড ওয়াইজম্যানের এক পরীক্ষায় দেখা যায় যেসব ওয়ালেটে একটি শিশুর ছবি, কুকুরছানার ছবি বা বৃদ্ধ দম্পতির ছবি ছিল, সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থাৎ মানুষের সিদ্ধান্তে যুক্তির পাশাপাশি আবেগও বড় ভূমিকা রাখে। এদিকে নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিক্সের গবেষণায় আরও একটি আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে। প্রায় 8,000 মানুষের অংশগ্রহণে পরিচালিত এই গবেষণায় দেখা যায় মানুষ সাধারণত অন্যদের যতটা অসৎ মনে করে, বাস্তবে অধিকাংশ মানুষ তার চেয়ে বেশি সৎ আচরণ করেন। গবেষকদের মতে মানুষকে সম্পূর্ণ সৎ বা সম্পূর্ণ অসৎ এইভাবে ভাগ করা বাস্তবসম্মত নয়। একই ব্যক্তি এক পরিস্থিতিতে সততার পরিচয় দিতে পারেন, আবার অন্য পরিস্থিতিতে নিজের স্বার্থের কারণে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন। তবুও গবেষণাগুলো সামগ্রিক বার্তা হলো, সুযোগ থাকা সত্ত্বেও পৃথিবীর অনেক মানুষ এখনও সঠিক কাজটি করতে চান এবং অপরিচিত মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহানুভূতি দেখান।